হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অপর্ণা হোমস্টাইল কুকিং। আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। চলো আজকের ভিডিওটা শুরু করি। তৈরি করব সাবুদানার ক্ষীর। সাবুদানার ক্ষীর তৈরি করার জন্য এখানে আমি সাবুটাকে দুবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার করে এই রকম একটা বাটিতে এই মাথা কাটা, যাতে সাবুটা ডুবে থাকে আর মাথা কাটা জলটা থাকে, এই রকমভাবে সাবুটা ভিজিয়ে রেখেছি। এর থেকে বেশি জল নিলে হবে না, এই রকম জলেই সাবুটা ভিজাতে হবে। আর তারপরে আমি একটা গ্যাসে দিয়ে দিয়েছি দুধ। একটা হাঁড়িতে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর দুধটাকে আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেব। কেন আমি এখানে নর্মাল দুধ ব্যবহার করছি, কোনো ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করিনি। তোমরা যদি ফুল ফ্যাট মিল্ক নাও তাহলে তোমাদের একটু গরম করে নিয়ে একবার ফুটিয়ে নিলেই হবে, বেশি ফুটানোর কোনো দরকার নেই। আমি নর্মাল দুধ নিয়েছি তাই আমি একটু ফুটিয়ে ঘন করে নেব। ঘন করে নিলে আমাদের ক্ষীরটাও ভালো হবে, যেহেতু আমি নর্মাল দুধ নিয়েছি সেই জন্য। ভালোভাবে ফুটে গাঢ় হয়ে গেছে আর আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে গ্যাসে দিয়ে দিচ্ছি একটা পরিষ্কার কড়াই। আর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ছোটো চামচে 2 চামচ ঘি দিচ্ছি। এবার এই ঘিতে আমি একটু ড্রাই ফ্রুটস ভেজে নেব। তোমরা নিজেদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। আমি এখানে আমন্ড বাদাম কুচি, কাজু বাদাম কুচি দিয়েছি। আর লাস্টে আমি একটু কিশমিশ অ্যাড করে নেব। কিশমিশটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, তাই এই বাদামগুলো আমি একটু ভেজে নিচ্ছি। শেষে কিশমিশটা দিয়ে 1-2 বার নেড়েচেড়ে নিয়ে আমি তুলে নেব। কিশমিশটাও এখন অ্যাড করে দিলাম আর এই কিশমিশটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়ে তুলে নিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। এবার এই বেঁচে থাকা ঘিতে আমি আগে থেকে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দেব। আর তোমরা দেখো আমার এখানে সাবুতে জল নেই একটুও। আমি যতটুকু জলে সাবুটা ভিজিয়েছিলাম সেই জলেই আমার সাবুটা ভিজে গেছে, যার ফলে আমার কোনো বাড়তি জল এখানে থাকেনি। এবার এই সাবুটা দিয়ে আমি ঘিতে ভালো করে সাবুটা ভেজে নেব। আর যদিও তোমাদের জল থেকে যায় অসুবিধা নেই, ভাজার সময় আমাদের জল শুকিয়ে যাবে। এবার সাবুটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ঘিয়েতে মিশিয়ে ভেজে নিচ্ছি। আর এই ঘিয়ে ভাজার আমাদের কারণ হলো, যখন সাবুটা আমরা দুধে দেব তখন দুধ আমাদের ফাটবে না। তোমরা দেখেছো অনেক সময় কাঁচা সাবু দুধে যদি দেওয়া হয় দুধ ফেটে যায়, কিন্তু যেহেতু ঘিতে সাবুটা ভাজা হয়েছে সেই জন্য আমাদের দুধ ফাটবে না। আর সাবুর দানাগুলো দেখবে দানা দানা হয়ে থাকবে, সাবুর দানাও গলে যাবে না, যার ফলে আমাদের ক্ষীরটা একদম পারফেক্ট হবে। আর আমাদের সাবু এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন দুধটা অ্যাড করে দেবো। আর আমি এখানে একটা জিনিস তোমাদেরকে বলিনি, আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করছি। তোমরা যেমন সাবু নেবে সেই রকম দুধ দেবে এখানে। আমি এখানে 100 গ্রাম সাবু ব্যবহার করেছি, তাই 1 লিটার দুধ দিচ্ছি। দুধটা দেওয়ার পর এবার সাবুগুলোকে একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে দুধের সাথে সাবু আমাদের ভালোভাবে মিশে যায়। সেই রকমভাবে আমাদের নেড়ে নিতে হবে যতক্ষণ না সাবুগুলো দুধের মধ্যে মিশে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কেন তোমরা যখন দেখেছো আমি সাবু যখন ভাজছিলাম সাবুগুলো একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে যাচ্ছিলো, তো আমি দুধের মধ্যে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা আমি এখানে 2 ভাগে করে দিয়েছি, কারণ একবারে সব দুধটা দিলে হয়তো আমাদের নাড়তে অসুবিধা হতো, সেই জন্য আমি কিছুটা পরিমাণ দুধ আগে দিয়েছিলাম, দিয়ে নেড়ে নিয়ে বাকি দুধটা এখানে দিয়ে দিলাম। আর তোমরা চেষ্টা করবে অনবরত এটাকে মাঝে মাঝে নাড়তে থাকা, না হলে সাবু তলায় লেগে যেতে পারে। বেশ কিছুটা সময় নিয়ে দুধটা হালকা হাতে নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি। আর ড্রাই ফ্রুটসটা অ্যাড করে দিয়েও ঠিক একইভাবে একটু নাড়িয়ে নিতে হবে, যাতে ড্রাই ফ্রুটস দুধের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর আমাদেরকে অপেক্ষা করতে হবে দুধটা ফুটে আসা পর্যন্ত। যখনই দুধটা ফুটে আসবে আমাদেরকে ভেবে নিতে হবে আমাদের সাবুটা হয়ে আসছে। দুধটা এইরকম ফুটে ফুটে আসবে আর দুধটা গাঢ়ও হয়ে আসবে। তোমরা যেই রকম গাঢ়ত্ব পছন্দ করো সেই রকম গাঢ়ত্ব রাখতে পারো।
সাবুটাকে আর 2 মিনিটের মতন একটু নেড়ে নিয়ে শেষে আমি অ্যাড করে দেবো চিনি। এখানে মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতন নেবে, যে যেমন মিষ্টি পছন্দ করো। আমি এখানে বড় চামচের 4 চামচ চিনি ব্যবহার করছি। এবার চিনিটাকে দিয়ে আমাদেরকে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর আমাদের ফোটানোর কোনো দরকার নেই, আমাদের ক্ষীর এখন রেডি হয়ে গেছে। আর সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে কেশর দুধে গুলে এই সময় অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকম কেশর অ্যাড করিনি। শেষে আমি একটু এলাচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এলাচের গুঁড়োটা অবশ্যই দেবে। 5 মিনিটের মতন একটু ঠান্ডা করে নিয়ে এবার আমি একটা বাউলে একটু তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তোমরা দেখো কেমন হয়েছে। আর এখানে তোমরা দেখতে পাবে যে আমাদের সাবু একদমই গলে যায়নি। তোমাদের কাছে যদি আমার এই সাবুদানার ক্ষীরের রেসিপিটি ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই।